বাংলাদেশের পরিস্থিতি এখন বর্তমানে যেই দিকে যাচ্ছে, বাংলাদেশের পরিস্থিতিকে স্বাভাবিক করতে অর্থাৎ বাংলাদেশে কিন্তু একটা ভালো সরকার আনতে খুব তাড়াতাড়ি বাংলাদেশে একটা জাতীয় যে নির্বাচন, সেই নির্বাচনটা কমপ্লিট করতে চাইছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। তো তিনি চাইছেন যে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে এবং বাংলাদেশে যাতে শান্তি ফিরে আসে, তার জন্য কিন্তু তিনি চেষ্টা করছেন যে বাংলাদেশে খুব তাড়াতাড়ি যেন তাদের যে নির্বাচন, সেই নির্বাচনটা কমপ্লিট করতে। তো এই নির্বাচনটা হলে একদিকে যেমন বিশ্বের সমস্ত দেশ বাংলাদেশের উপর বিশ্বাস করতে পারবে যে একটা নির্দিষ্ট একটা সরকার থাকলে তার উপর কিন্তু বিশ্বাস করে সেই দেশে ইনভেস্টমেন্ট করতে পারবে, ট্রেড থেকে শুরু করে সমস্ত কিছু সেখানে কিন্তু শুরু করতে পারবে। বাংলাদেশে যদি একটা নির্দিষ্ট সরকার চলে আসে, তখন কি হবে, অন্যান্য দেশ বাংলাদেশের ওপর বিশ্বাস করতে পারবে এবং তারা কিন্তু সেই অনুযায়ী ইনভেস্ট করতে পারবে। তাছাড়া যে অন্যান্য দেশের সঙ্গে যেই সমস্ত সম্পর্ক, সেগুলো কিন্তু ভালো করতে পারবে। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু একদম মানে ভারত বিপক্ষে, অর্থাৎ ভারতের বিপক্ষে তারা কিন্তু কথা বলে। এমনকি তারা শুধুমাত্র বাংলাদেশের জনগণ নয়, তাছাড়া কিন্তু বাংলাদেশের সরকার পর্যন্ত এই নিয়ে কথা বলে। তো কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম যেখানে কিন্তু বাংলাদেশের উপদেষ্টা প্রধান, অর্থাৎ কিন্তু এখন সাময়িক যেই প্রধান রয়েছে, রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কি করেছেন, তিনি যখনই চীনে গিয়েছেন এবং চীনে গিয়ে একটা মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যের জেরে কিন্তু ভারত বর্তমানে নেক্সট পদক্ষেপ করছে, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে সমস্ত সম্পর্ক যাতে ছিন্ন হয়ে যায় সেই দিকে কিন্তু এখন নজর দিয়েছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে যে তিনি নাকি আমাদের ভারতের 7 সিস্টারের নাকি গার্জেন, তিনি নাকি গার্জেন অফ অল ওশান, তাকে ছাড়া নাকি মানে আমাদের ভারত তাকে ছাড়া কিছু ভাবতে পারবে না। ভারত এবং চীনের সাথেই কিন্তু নাকি তারা উন্নয়নের দিকে এগিয়ে যাবে। এই সমস্ত বিষয় কিন্তু চীনে গিয়ে বলার পরেই ভারত সরকার এই নিয়ে কিন্তু অনেক ভাবনা চিন্তা করছে এবং বর্তমানে ভারত সরকার এটা নিয়ে ভাবনা চিন্তা শুধু করছে সেটা নয়, তাছাড়া কিন্তু ভারত সরকার যে পরবর্তী পদক্ষেপ নিতে শুরু করেছে, অর্থাৎ বাংলাদেশ সীমান্তের পাশেই আমরা দেখতে পেয়েছিলাম কিছুদিন আগেই ভারতের যে সামরিক মহড়া শুরু হয়েছিল, যেখানে বাংলাদেশ এতদিন ভারতকে দুর্বল ভেবে এসেছিল যে ভারত আমাদেরকে কিছু করতে পারবে না, আমরা চীনের সাহায্য নিয়ে আমাদের এই যে 7 সিস্টার দখল করে নেবে। আর ইউনূস সরকার এটা মনে করছিল যে তারা চীনের সেনাবাহিনীর সাহায্য নিয়ে ভারতে আক্রমণ করবে এবং তাছাড়া তারা জিতে যাবে। এটা কিন্তু তাদের অনেক বড় একটা ভুল, তারা যেই জিনিসটা ভাবছিল। কারণ ভারতের সেনাবাহিনীকে এতটাও কমজোর ভেবো না, কারণ ভারতের সেনাবাহিনী বিশ্বের তাবড় দেশের সঙ্গেই রয়েছে, অর্থাৎ 3 নম্বরে আমাদের ভারতীয় সেনাবাহিনী রয়েছে। এখানে কথা হচ্ছে যে বাংলাদেশের যে বর্তমানে এখন উপদেষ্টা সরকার রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু চীনের যে গিয়ে তাদের সঙ্গে কিভাবে ভারতের সাথে যুদ্ধ করা যায় এই নিয়ে তারা কিন্তু আলোচনা করেছে। এবং তাছাড়া আরও একটা খবর আসছে বর্তমানে, যেখানে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান, তিনি কিন্তু কিছুদিনের মধ্যে চীনে যাবেন এবং চীনে গিয়ে যেখানে বাংলাদেশের সেনাপ্রধান তিনি কিন্তু চীনে যাবেন এবং চীনে গিয়ে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তুলে ধরবে এবং বাংলাদেশে কিভাবে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু বাংলাদেশে নির্বাচন করা সম্ভব সেই নিয়ে আলোচনা করবে, যাতে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়। কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম যেখানে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক থেকে শুরু করে বাংলাদেশের সরকার পর্যন্ত ভারত বিরোধী আন্দোলন শুরু করেছিল যে ভারতের সমস্ত প্রোডাক্ট বয়কট করতে হবে। তো এখন বর্তমানে ভারত নিজেরাই কিন্তু বাংলাদেশের প্রোডাক্ট বয়কট করছে, অর্থাৎ বাংলাদেশের প্রোডাক্ট যাতে ভারতে কম আসে তার জন্য কিন্তু ভারত সরকার বর্তমানে কাজ করছে, যাতে ভারতের প্রোডাক্ট ভারতেই বেশি হয়। তো বাংলাদেশের প্রোডাক্ট কম আসলে বাংলাদেশের ইকোনমি কিন্তু নষ্ট হয়ে যাবে। তো বাংলাদেশের সেনাপ্রধান যত তাড়াতাড়ি সম্ভব মানে তাদের যে নির্বাচনটা শুরু করতে, অর্থাৎ তাদের একটা নির্দিষ্ট সরকার না থাকলে কিন্তু তাদের যে দেশ যে ভালোভাবে চলবে না, সেটা তারা খুব ভালোভাবে বর্তমানে বুঝে গেছে। আর তাই কিন্তু তারা তাদের দেশে একটা নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেই কারণে কিন্তু তারা চেষ্টা করছে সবসময়ের জন্য। তো এই ছিল আজকের ভিডিও।